বরগুনার তালতলীর বিভিন্ন চরে শুরু হয়েছে শুটকি তৈরির কাজ। শীত এগিয়ে আসতে এই উপজেলায় প্রায় 2 থেকে 300 নারী পুরুষ শুটকি তৈরির জন্য ছোট ছোট ঘর বানানো শেষ হয়েছে। এই সময় জেলে পল্লীগুলোতে বাড়তে শুরু করে শুটকি ব্যবসায়ী, মালিক ও শ্রমিকদের আনাগোনা। কিন্তু নানা সমস্যায় জর্জরিত এই শুটকি পল্লী। এখানে নেই সুপেয় পানি এবং পয় নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা, নেই ভালো যোগাযোগ ব্যবস্থাও। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের তথ্যে ডেস্ক রিপোর্ট। আষাঢ়চর, সোনাকাটা, জয়লাভাঙ্গাচরের শুটকিপল্লীতে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই 5 মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ। এই সময় সরব থাকেন শুটকিপল্লীর ক্রেতা বিক্রেতা এবং শ্রমিকরা। সাগর নদী থেকে পুঁটি, শোল, ট্যাংরা, খলিশা, পাবদা, কই, শিং, মাগুর, মিনি, বৈরাগী ফলিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে শুটকি তৈরির কাজ করা হয়। প্রতিটি শুটকিপল্লী থেকে প্রতি সপ্তাহে 100 থেকে 150 মণ মাছ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। নদী থেকে কাঁচা মাছ শুটকিপল্লীতে নিয়ে আসার পর নারী শ্রমিকেরা তা পরিষ্কার করেন। এরপর মাছগুলো পানিতে ধুয়ে মাচায় শুকানো হয়। 3-4 দিনের রোদে মাছগুলো শুকিয়ে শক্ত হয়। এই জ্বরের শুটকি চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এখানকার শুটকিতে কোনো প্রকার কীটনাশক বা অতিরিক্ত লবণ দেওয়া হয় না বলে চাহিদা বেশি। বর্তমানে প্রতি কেজি ছুরি মাছের শুটকি 800 থেকে 900 টাকা, রূপচাঁদা 1200 থেকে 1500 টাকা, মাইটা 900 থেকে 1000 টাকা, লইট্টা 650 থেকে 700 টাকা, চিংড়ি 750 থেকে 900 টাকা এবং অন্যান্য মাছের শুটকি 400 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। তালতলী শুটকিপল্লীতে গিয়ে দেখা যায় 2 শতাধিক জেলে ও মালিক পক্ষ শুটকি উৎপাদন করার লক্ষ্যে ছোট ছোট 65টি ঘর তৈরি করেছেন। কেউ কেউ ঘর উঠিয়ে শুটকি তৈরিতে মাছ রোদে শুকাচ্ছেন। একের পর এক মাছ ধরার ট্রলার সমুদ্র থেকে আসছে। 25 প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয় এখানে। এর মধ্যে রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লইট্টা, পোপা অন্যতম। যে সকল জেলেদের ঘর ওঠানো শেষ হয়েছে তারা মাছগুলো বাঁশের মাচায় এবং মাদুরে করে রোদে শুকাচ্ছেন। এই শুটকি পল্লীতে কাজ করে জীবিকা চলে হাজার হাজার শ্রমিকের।